আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর ইংরেজি বইয়ের 49 পৃষ্ঠার ডি এবং ই দুইটা কোয়েশনের উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব। আমাদের আগের ভিডিওটিতে রিহানা আক্তার কমেন্ট করেছে, ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ রিহানা। ডি এর মধ্যে বলছে কমপ্লিট দ্য প্যাসেজ উইথ সুইটেবল ওয়ার্ডস, অর্থাৎ এই যে প্যাসেজটা আছে এইটুকুকে খালি ঘরগুলোর মধ্যে আমরা সঠিক ওয়ার্ড বসিয়ে যেন পূরণ করি। চলো আমরা এটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তরগুলো দেখে নিই। প্রথম লাইন, দ্য ওয়ার্ড পহেলা মিন্স দ্য ফার্স্ট অ্যান্ড বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ অফ বাংলা ক্যালেন্ডার। এখানে যে খালি ঘরটা ছিল সেখানে হবে ফার্স্ট, অর্থাৎ পহেলা শব্দের অর্থ প্রথম এবং বৈশাখ বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস। এখানে দেখো আমরা প্রতিটা লাইনেরই ইংরেজিটার এরকম উচ্চারণ দিয়ে দিয়েছি যাতে করে তোমাদের সেটা উচ্চারণ করতে সুবিধা হয়, এরকম প্রতিটা ইংরেজি লাইনের দিয়ে দিয়েছি। দ্বিতীয় ইংরেজি লাইনটা হলো দ্য ডে ইজ অবজার্ভড নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো ইন সাম আদার পার্টস অব দ্য ওয়ার্ল্ড। এখানে প্রথম যেটা ছিল সেটাই হবে অনলি এবং দ্বিতীয় খালি ঘরে হবে অলসো। এটার অর্থ হলো দিনটি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অন্যান্য কিছু অংশেও পালিত হয়। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, নট অনলি বাট অলসো একই সাথে বসে, তাই যদি কোনো একটার মধ্যে অনলি বসাইতে হয় তারপরেরটাও অলসো বসাইতে হবে, কারণ এটা একসাথে ইউজ হয়। এরপর ইট ইজ সেলিব্রেটেড ইন দ্য ওয়েস্ট বেঙ্গল, আসাম অ্যান্ড ত্রিপুরা। এটি পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায়ও পালিত হয়। পরের লাইন, ইট ইজ অলসো সেলিব্রেটেড ইন অস্ট্রেলিয়া অ্যান্ড দ্য ইউকে। এখানে খালি ঘরটায় হবে সেলিব্রেটেড, আর অনুবাদ হলো এটি অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যেও পালিত হয়। পরের লাইন, ইন অস্ট্রেলিয়া দ্য লার্জেস্ট ফেস্টিভ্যাল ফর বাংলাদেশ বাংলা নিউ ইয়ার ইজ দ্য সিডনি বৈশাখী মেলা হেল্ড নিয়ার সিডনি অলিম্পিক পার্ক। এখানে প্রথম ঘরে হবে ফেস্টিভ্যাল, তারপরের ঘরে হবে নিয়ার। এর অর্থ অস্ট্রেলিয়ায় বাংলা নববর্ষের বৃহত্তম উৎসব হল সিডনি অলিম্পিক পার্কের কাছে অনুষ্ঠিত সিডনি বৈশাখী মেলা। এরপর ইন ইংল্যান্ড দ্য বাঙালিজ জেনারেলি সেলিব্রেট দ্য ডে উইথ আ স্ট্রিট শো ইন লন্ডন। ইংল্যান্ডে বাঙালিরা সাধারণত লন্ডনে একটি রাস্তার অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করে। এরপর ইট ইজ দ্য লার্জেস্ট এশিয়ান ফেস্টিভ্যাল ইন ইউরোপ, অস্ট্রেলিয়া, বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। এখানে প্রথম ঘরে হবে লার্জেস্ট এবং দ্বিতীয় ঘরে হবে অস্ট্রেলিয়া, এবং এটার অনুবাদ হলো এটি ইউরোপ, অস্ট্রেলিয়া, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বৃহত্তম এশীয় উৎসব। এরপর এখানে ইয়ের মধ্যে আরও একটা কোয়েশন দেওয়া হয়েছে। এখানে বলছে ডিসক্রাইব ইউর ওন কালচারাল অর রিলিজিয়াস ফেস্টিভ্যাল দ্যাট ইউ সেলিব্রেট। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ইউ ক্যান অলসো ইউজ আদার ওয়ার্ডস রেলেভেন্ট টু দ্য ফেস্টিভ্যাল। অর্থাৎ এই যে ইয়ের মধ্যে কাজটা হলো তোমার নিজের সাংস্কৃতিক বা ধর্মীয় উৎসব বর্ণনা করো যা তুমি উদযাপন করো। তুমি নিচের শব্দগুলো ব্যবহার করতে পারো। তুমি উৎসবের সাথে সম্পর্কিত অন্যান্য শব্দও ব্যবহার করতে পারো। অর্থাৎ আমরা যেই ফেস্টিভ্যালগুলো বা উৎসবগুলো পালন করি সেগুলোর মধ্য থেকে যে কোনো একটা ফেস্টিভ্যাল এখানে তুলে ধরি এবং ওইখানে যেন এই ওয়ার্ডগুলো থেকে যে কোনো ওয়ার্ড ব্যবহার করি। তাহলে এটার জন্য চলো আমরা সহজে দেখে নিই একটা, এই যে শুধুমাত্র এতটুকু দিলেই চলবে, এটার আমরা লাইন বাই লাইন অনুবাদ দেখব। তার আগে চলো আমরা এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া ছিল এই ওয়ার্ডগুলোর মানে জেনে আসি। অর্থাৎ এই যে এই ওয়ার্ডগুলো, প্রথম ওয়ার্ডটা হলো কালারফুল, এর অর্থ হলো রঙিন। তারপর স্পেশাল মানে হলো বিশেষ, ট্রেডিশনাল মানে ঐতিহ্যবাহী, রিলিজিয়াস মানে ধর্মীয়, ড্যান্স মানে নাচ, কালচারাল মানে সাংস্কৃতিক, ফ্লাওয়ার্স অর্থ হলো ফুল, ফুড অর্থ খাবার, সংস এর মানে হলো গান, ফেস্টিভ মানে হলো উৎসব মুখর। এরপর দেখো এখানে এই যে এইটুকু উত্তর শুধুমাত্র এতটুকু দিলেই চলবে। এবার চলো আমরা লাইন বাই লাইন এটার অনুবাদটাও এবং উচ্চারণটাও তোমাদের দেখিয়ে দিই। প্রথম লাইন, ঈদ ইজ আওয়ার মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল। ঈদ হলো আমাদের প্রধান ধর্মীয় উৎসব। উই হ্যাভ
2 Eids in a year. বছরে আমাদের শুধুমাত্র 2টি ঈদ হয়। The first one is Eid al-Fitr after 1 month's fasting of Ramadan. প্রথমটি হলো রমজানের 1 মাস রোজা রাখার পর ঈদ উল ফিতর। The other is Eid ul-Azha in which we sacrifice animals. অন্যটি হলো ঈদ উল আজহা যাতে আমরা পশু কুরবানি করি। In both Eids we try to get new and colorful dresses to make traditional foods to visit our relatives' house. উভয় ঈদে আমরা নতুন এবং রঙিন পোশাক পেতে ঐতিহ্যবাহী খাবার তৈরি করতে আমাদের আত্মীয়দের বাড়িতে যেতে চেষ্টা করি। ঈদ ইজ দ্য এক্সপ্রেশন অফ আওয়ার মুসলিম কালচার। ঈদ হলো আমাদের মুসলিম সংস্কৃতির অভিব্যক্তি। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠার মধ্যে যে কাজগুলো আছে ইউনিট 5-এর লেসন 1 দ্য ফেরি বোটের এর মধ্যে কয়েকটা কোয়েশ্চেন আছে 3টা, এগুলোর উত্তর। এরপর বি এর মধ্যে যে টেক্সটটা আছে এটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।